গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াবি ব্লগ। আজ সকাল থেকে বেশ ব্যস্ততায় কাটছিল, কারণ বুদ্ধ কাকু এসেছিলো আমাদের ইলেকট্রিশিয়ান, যে সে এসে সব ঠাকুর ঘরে বিল বসালো, যাতে ফটো ফ্রেমগুলো ঠিক করে বসানো যায়। আর তাই না আজ একটু ব্লগটা দেরি করে শুরু করছি। মা ওদিকে যথারীতি জলখাবারের ব্যবস্থা করে নেওয়া হয়েছে, রুটিটা করে গিয়েছিলাম আমি। চলো দেখা যাক মা কি খাচ্ছে। বাবার এখানে ডালিয়া খাওয়া হয়ে গেছে, ডালিয়া আমাদের 5 মিশালি তরকারি হয়েছে, আর মা খাচ্ছে রুটি তরকারি। আমি নিয়ে নিচ্ছি আমার রুটি তরকারি আর গুড়। আমি আমার রুটি তরকারি আর গুড় নিয়ে বসে গেছি। এটাই আমার ব্রেকফাস্ট। তোমরা সকালে কি ব্রেকফাস্ট করো বলো। আমি একটুখানি ঘরের ব্রেকফাস্টটা ঘরেই করার প্রেফার করি, তাই জন্য আমাদের সব সময় একটা রুটি খাওয়ার তরকারির একটা মাথায় চিন্তা থাকে যে পরের দিন কি খাবো। সেটা তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো। আর আজকে ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্টও করতে খুব দেরি হয়ে গেছে প্রচুর, কারণ সকাল সকাল বুদ্ধ কাকু উইদাউট এনি নোটিস এসে হাজির। তাই একটা প্রকার কাজ হয়ে গেল, এক প্রকার কাজ ঠাকুর ঘরের কাজটা হয়ে গেল। যাই হোক, আমাদের সব ঘরের সাজানো হয়ে গেছে, দেওয়ালগুলোতে ফটো ফ্রেম লাগিয়ে। সেই মুহূর্তগুলো তোমাদের আমি ক্যাচ আপ দেখিয়েছি। আমার কমেন্টে জানিও নিশ্চয়ই যে কেমন লাগছে। কি গো মা, আমাদের রান্না বান্না কত দূর হচ্ছে? হ্যাঁ, আজকে বুদ্ধ কাকু আবার সেই উইদাউট নোটিসে চলে এসছে, তাই না আমাদের রান্না বান্না যতই দেরি হয়ে গেছে। হ্যাঁ, 5 মিশালি তরকারি তো বন্ধুরা জানি আমাদের সবচেয়ে প্রিয়, ওটা বেশিরভাগই হয়। বেশি এটা মূলো শাক ভাজা, এই যে কুমড়ো ভাজা রাখা আছে পাশে, ওটা দিয়ে দেওয়া হবে। এদিকে এটা মূলো কি দেখছি, মূলো কি করবে? মূলো ঘন্ট। ও, আর ওদিকে এদিকে দেখছি আমার প্রিয় ডাল হচ্ছে বিউলির ডাল, চাকা চাকা করে মূলো কাটা। ফোড়ন দিতে হবে না তরকারি? হ্যাঁ, ব্যাস। এখানে দেখছি শোল মাছ আছে, শোল মাছটা কি করবো? হ্যাঁ, ও মশলা মাখিয়ে একবার দেবে। এটাই আবার এই জিরে ধোঁয়া দিয়ে করবো, এখানে মশলা মাখানোই আছে। ঘন্টের জন্য? ও আচ্ছা, ঘন্টের জন্য। ও বাহ, বেশ ভালোই হচ্ছে, চিনচাম খাবার, ভালোই। এই দেখো বন্ধুরা, তোমাদের বলছিলাম না সকাল সকাল বুদ্ধবাবু এসেছিলো, ঠাকুর ঘরের কিছু কাজ ছিল। সব গুরুদেবের ফটোগুলো এবং বাবা লোকনাথ বাবার ফটোগুলো সব একটা লাইনে করা হয়েছে, অ্যালাইনমেন্টে আনা হয়েছে। এই যে নিচের বিটটা লাগানোর জন্যই সকালে আমাদের সব কাজ দেরি হয়ে গেছে ইতিমধ্যে। দুপুরবেলা আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। মূলো ঘন্ট, এই যে মূলো ঘন্ট যেটা দেখাচ্ছিলাম ভিডিওতে কাঁচা তোমাদের, ওইটা কালকে গ্রেট করে রেখেছিলাম, এটা আজকে মূলো ঘন্ট হয়েছে। কড়ার ডাল মানে বিউলির ডাল, তারপর শোল মাছের ঝোল হয়েছে ওদিকে, আর এদিকে হচ্ছে মূলো শাক ছোট ছোট করে কুমড়ো ভাজা করে মিক্সড করে দেওয়া হয়েছে, আর সাথে গন্ধরাজ লেবু তো আছেই, বিউলির ডাল বলে কথা। বেশ বেশ, খাওয়া যাক তাহলে। মা কি বলছো বলো, আশ্রমে কবে যাবো? শনিবারে। শনিবারে যাবে তো? হ্যাঁ যাবো। যাবে? মা তুমি তো ভয় পাচ্ছিলে, বলছিলে যাবে নাকি সন্দেহ। বাবু তো যেতে চান, সেই বললাম। বাবু যেতে চায় না? বাবু আমারই ছেলে। হ্যাঁ আমারই ছেলে। বাবা কি বলবে? আমারই ছেলে। যাবে বাবু, তো যাবে না। বাবু তো সব হয় না, তা হলো যাবে না। বউ ছেলে দুটো আলাদা হয়ে যায়, তখন কি জানো তো, বউ একরকম হয়, ছেলে একরকম। তোমার বুঝেই তো এটা ভালো না। আমি বুঝি, সব বুঝি, সব বুঝি। ছাদে এসেছিলাম জামা কাপড় শুকোতে দিতে, দেখো বেশ রোদ উঠেছে। মায়ের কিছু ভিজে জামা কাপড় ছিল মায়ের বাবার, সেইগুলো দিতে এলাম। ভাবলাম চলো চুলটাও শুকানো যাবে আর একটু ভালো রোদও খাওয়া যাবে। বেশ রোদ উঠেছে চারিদিকটা দেখো। এটা আমাদের ছোট ছাদটা। আমাদের এখানে একটাই খুব পজিটিভিটি, যেটা হচ্ছে এখানে প্রচণ্ড নেচারের ভাইবসটা পাওয়া যায়, কারণ সব জায়গায় অবভিয়াসলি পাওয়া যায়, এখানে প্রচুর গাছগাছালি, তাই জন্য।
আমার খুব ভাল লাগে মাঝে মধ্যেই যখনই সুযোগ পাই একটু ছাদে আসতে। তোমরা জানিও তোমাদের কে কী ভাল লাগে একটুখানি, একটু খোলামেলা জায়গায় দাঁড়িয়ে থাকতে, একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, জানিও আমাকে কমেন্টসে। সন্ধ্যের চা করা হয়ে গেছে, আমরা তিনজনে মিলে এবার চা খাচ্ছি, চা খাই। ব্ল্যাক টি, তার সাথে এই বেকারি বিস্কিট। বিশ্বে খুব ভাল লাগে আমার, আমাদের ইনফ্যাক্ট সবারই ভাল লাগে তিনজনের, বলো মা? হ্যাঁ আমার ভালো লাগে। হুম, আমার ভালো লাগে। হ্যাঁ। সন্ধ্যাবেলা বাবার আর্জি হয়েছে ম্যাগি খাবে। হ্যাঁ ম্যাগি ম্যাগি ম্যাগি, এনে তাহলে দিও। ম্যাগি করা যাক। তুমি নিয়েছো? হ্যাঁ কিছু নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, বাবা ম্যাগি তো হয়ে গেছে, বাবা সাদা ম্যাগি খায়, বাবা বেশি মশলা দিয়ে খায় না, তাই বাবার জন্য হচ্ছে হোয়াইট ম্যাগি, একটু জুস রেখে। এ নাও বাবা তোমার ম্যাগি, খাও দেখো, গরম আছে কিন্তু। ভালোই হলো, ঠান্ডা হবে। হ্যাঁ কিছুদিন এর মধ্যে শুধু নুন গেছে হ্যাঁ, একটু। ওই আমার বেশ হ্যাঁ কোনো মশলাপাতি আমি খাইব না। হ্যাঁ সেটাই, খাও। এই দেখো বন্ধুরা, আমাদের বড় করে ম্যাগি করা হচ্ছে। আমি আর মা একটু জুসি ম্যাগি খাবো, সেমি লিকুইড থাকবে সেরকম, বলতে গেলে গ্রেভি ম্যাগি, একটু গ্রেভি থাকবে। মার ম্যাগিটা বেড়ে নিয়েছি, মা এরকম ম্যাগি খেতে ভালোবাসে, জুসি ম্যাগি। এনাও মা তোমার ম্যাগি। তুমি কিসে ব্যস্ত আছো? এই ফোন করতে আসতো। একটু গরম গরম ম্যাগি ফু দিয়ে খেয়ে নাও চট করে, আর মুখ পুড়ে যাবে। ফু দিয়ে খাও, নাহলে আবার জমে যাবে। আমারটাও বেড়ে আনি, ম্যাগি খাওয়া যাক সন্ধ্যাবেলায়। খাও। কি হয়েছে বাবা, 500 টাকা পেয়েছো এখনো? আরে 500 না। সেদিন যেই হলো হ্যাঁ সেটাই বলতেছে। হ্যাঁ 500 টাকা দাম, যে দাম তোলা আসলে প্রসাদ খাবো সেই প্রসাদটা আমি দেবো। হ্যাঁ, রত ওটা মা ট্রিট দিচ্ছে, রাম ঠাকুর আশ্রমের প্রসাদের ট্রিট। না না, ওটা মা দিচ্ছে না, এটা তো মা বেটের টাকা। দরকার হলে ওর টাকা দেবে কেন? কেন? আচ্ছা 500 টাকা করে ধরে দিয়ে দেবো মাত্র। আমি ওইটা দেবো। বাবা স্যাংশন করে কথাটা বলেছে। ডাল দিয়ে মেখে আলু সেদ্ধ ভাত মেখে ফেললাম। আলু সেদ্ধ মাছ মেখে ফেলে ডাল দিয়ে এই পরে খেয়ে নেবে, একটুখানি ভাত মাখো, বেশি ভাত মাখো না। খাও, খেয়ে দাও তোমরা। বাবা যা করছো তোমরা। এটা ছোট লাগে। ও, আর ভাত লাগবে না তো? লাগলেও তো দেওয়া হবে না। না না, আমার দরকার ডাল ছেড়ে খাবে। আমার দরকার নেই। দেবোই না, দেবো না। কি করে রে বাবা? হুম। ব্যাপারটা কি হচ্ছে আজ রাতে গরম গরম কেন যাচ্ছে? শুটকি হ্যাঁ শুটকি লাগিয়ে রেখে দেবো। শুটকি লাগিয়ে রেখে দেবে? না খেয়ে থাকবে কেমন লাগবে? শুটকি লাগিয়ে রেখে দিলে বাবা তো খেতে পারবে না মনে হচ্ছে। দেবো না তো খেতে। আমি তো ভুল করে মেখে ফেলেছি। আলু একটু ভাতটা ভুল করে মেখে ফেলেছে। কেন? ডাল দিয়ে খাবো। তোমার মা ভাতটা মাখতে গিয়ে নিজেরটা বেগে ফেলেছে ওটা দিয়ে। না, মা নেই বলো। জলটা না খুব ভালো লাগছে। খাও, বেশি করে খাও। 1 গ্লাসে 2 গ্লাস খেতে পারো। 2 গ্লাস খেলে তো খাও, খাও, পেটে খাও। ধরবে। 1 গ্লাসই খেতে জল পারি খাওয়া না। যায় হয় পেটে। পেটে জল খাওয়া যায় হয় না তা না হয়। খেতে ভালো লাগে আমার। হ্যাঁ ভালো কথা। রুচি ফিরেছে। রুচি ফিরেছে বলছো? হ্যাঁ। তাহলে 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস 2 গ্লাস জল খাবে, হ্যাঁ। প্রেফার করছো? 1 গ্লাস প্রয়োজনে, 1 গ্লাস অপ্রয়োজনে। ব্যাস এগুলো। তার মানে জল খেতে ভালো লাগছে, তার মানে রুচি ফিরেছে। এইভাবেই আমাদের হাসি খুশিতে আমরা মজা করে দিন কাটাই আমরা সবাই মিলে বাড়িতে, এবং সে লাঞ্চ করি কি রাতের ডিনার করি, টেবিলে আমাদের খোশ মেজাজের গল্প হবেই। বন্ধুরা তোমরাও জানাও কমেন্টসে যে তোমাদের কি কেমন লাগছে এই ব্লগস দেখে। প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাপোর্ট করো সাবস্ক্রিপশন করে দিয়ে। বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তোমাদের ফ্রেন্ডসের সাথে যত বেশি শেয়ার করবে তত বেশি আমাদের
চ্যানেলটা নিয়ে আমরা এগোতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না ইনফ্যাক্ট। তো প্লিজ দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এখানেই আমি ব্লগটা শেষ করছি আজকের মতো। আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো। টিল দেন গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।